আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যে আলোচনাগুলো শুনবো, আমল করব ইনশাআল্লাহ। কুরআন ও হাদিসের আলোচনাগুলো আমরা প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমরা সকলেই শুনবো, শেয়ার করে আরেকজনকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছেন, অভিভাবক আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন, তাদের খেদমত করবা বেশি বেশি করে। তাদেরকে যদি চুল পরিমাণ কষ্ট দাও, তোমার ইবাদত কোনো কাজে হবে না। আল্লাহর দরবারে যদি দুহাত তোলে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দেগির সকল আমল বরবাদ হয়ে যাবে। মা বাবা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ এবং রাসূলের পরে মা আর বাবা। মা বাবাকে যারা খুশি রাখতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। মা বাবাকে যারা খুশি রাখতে পারছেন, আহারি, তাদের জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে আমরা কোনো রকমে কষ্ট অথবা দুঃখ কোনো রকমে দেওয়া যাবে না। কঠিন ভাবে বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানিত হাজিরিন, মা বাবাকে কিভাবে খুশি রাখা যায়, মা বাবার মুখের হাসি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই কথাটি খেয়াল রাখবেন প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা, সকলেই খেয়াল রাখবেন। মা আর বাবা, তাদের অবদান অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে আমরা যেভাবে পারি খুশি রাখবো, কোনো রকমে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।